আমি প্রবাসে গেছি এই কারণে আমার গ্রামের মানুষ আমাকে অনেক খারাপ বলে, আমি নাকি প্রবাসে যে খারাপ কাজ করছি, মানে পতিতালয়ে কাজ করছি। আচ্ছা, আমি প্রবাস গেছি, আমি কি কোনো অপরাধ করছি? আমি তো আমার ফ্যামিলির জন্য গেছি, আমার ছোট ছোট ভাই বোন ছিল, তাদেরকে ভবিষ্যতের কথা চিন্তা করেই গেছি। আমার ঘরে বাবা নাই, মা আছে। আমার মা মানে অনেক কষ্ট করে প্রবাসে পাঠাইছে। কিন্তু এখন যখন গ্রামে আসছি, গ্রামের মানুষ আমাকে নিয়ে নানান ধরনের কথা বলে, খারাপ কথা বলে। মানে খুব কষ্টে আমার বিয়ে শাদী হইতেছে না এখন। আচ্ছা আপু, এই যে আপনি বললেন যে প্রবাসে গিয়ে আপনি অপরাধ করেছেন, আপনি দোষ করেছেন, যার কারণে এখন আপনার এলাকায় বদনামে রটাচ্ছে আপনার নাম। আসলে এই যে আপনি প্রবাসে গিয়েছিলেন কেন? কারণ আমার ফ্যামিলিতে যে অবস্থা ছিল, আমার আম্মার জাগা জমি যা ছিল তাই বিক্রি করে আমার প্রবাসে পাঠাইছে। আমার ফ্যামিলিটা যাতে ভালোভাবে চলে, আমার ভাই বোন গুলা যাতে ভালোভাবে লেখাপড়া করে দাঁড়াইতে পারে, ভালো কিছু করতে পারে, এই কারণে তো যেন একটা সরকারি চাকরি পায়। আমার ফ্যামিলির জন্য আমি কষ্ট করছি, আমি এমন কোনো কাজ করি না প্রবাসে যাই খারাপ কোনো কাজ করি না। যারা প্রবাসে যায় তারা কি সবসময় খারাপ কাজ করে? সবাই কি খারাপ কাজে যায়? আচ্ছা, আচ্ছা, আপনার জায়গায় যদি কোনো একটা ছেলে যেত তাহলে মনে হয় না তার নামে এই ঘটনাটা হতো? না, এটা হয়তো হতো না, কারণ সে হয়েছে ছেলে, আমি হয়েছি মেয়ে, আচ্ছা, অনেকটাই তফাৎ। আচ্ছা, আপনি প্রবাসী গিয়ে মানে কি কি বিষয় গিয়েছিলেন এবং হচ্ছে কিসের কাজ করেছেন ভাই, প্রবাসী? আমি প্রবাসে জর্ডানে গেছি, গার্মেন্টস বিষয়ে কাজ করছি, আমি গার্মেন্টস বিষয়ে গেছি। আচ্ছা, আসলে জর্ডানে আপনি কত বছর ছিলেন? 4 বছর ছিলাম আমি। 4 বছর ছিলেন, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি যে 4টা বছর জর্ডানে কাটিয়ে আসলেন, সেই উপার্জিত অর্থ, সেই টাকা পয়সা মূলত কি করছেন? টাকা পয়সা আমার ফ্যামিলির কাছে দিছি। ফ্যামিলির হ্যাঁ, কাছে আমার দিয়েছেন? মায়ের কাছে টাকা পাঠাইছি। ভাই বোন লেখাপড়া করছি। ভাই, আমার একটা ছোট ভাই এখন অনার্স পড়ে, আর একটা মনে করেন অনার্স শেষ করে মানে একটু হালকা আচ্ছা, গ্রামের চাকরি করছে। মানুষ নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। গ্রামের মানুষ মূলত আপনাকে এখন কি বলে, আর কেন কেন আপনার বিয়ে হচ্ছে না? বিয়ে হচ্ছে না বলতেছে আমি প্রবাসে ছিলাম, আমি খারাপ কাজ করছি, নাহলে এত টাকা আমি কই পাইছি, বা ভাই বোন কিভাবে লেখাপড়া করাইলাম, একটা ভাইয়ের চাকরি দিলাম, সরকারি চাকরি পাইলো। তো এখন এরা এই মানে নানান ধরনের নানান ভাবে কথা মানে কইতেছে। আপনার নামে হচ্ছে মানে আহ কুচক্রী মহল কিছু যে দুর্নাম ছড়াচ্ছে যেন আপনার বিয়েটা না হয়। হ্যাঁ, এরকমই। আচ্ছা, আপনি কখনো প্রেম ভালোবাসা করেছেন কিনা কারোর সাথে? না ভাই, আমি কারোর সাথে প্রেম ভালোবাসা করি নাই, কারণ আমার ফ্যামিলি নিয়ে খুব চিন্তায় থাকতাম আচ্ছা, আমি। আপনার 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 বিয়ে হয়েছিল কিনা আগে পরে? না, আমার বিয়ে হয় নাই। বিয়ে হয়নি। জি না। আপনার এখন বর্তমান বয়স কত? এখন প্রায় 23 বছরের কাছাকাছি চলতেছে আমার। 23 বছরের কাছাকাছি চলছে। হ্যাঁ। এখনো আপনার কোনো বিয়ের প্রস্তাব আসে নাই? না, বিয়ের বিয়ের প্রস্তাব? প্রস্তাব যদি আসে তাহলে মনে করেন মানুষে অনেক ধরনের কথা বলে, যে মায়া প্রবাসে ছিল, মায়া ভালো না, মায়া মানে খারাপ কাজ করছে, এই কারণে আর মানে মানে কারোর গরব সাথে দিয়ে কারোর আসে সাথে না। জিজ্ঞাসা করলে এলাকার আপনার হ্যাঁ। আপনার নামে এই কথাগুলো বলে দেয়, তাই তো? জি। যার কারণে আপনার এখন বিয়ে হচ্ছে না। আচ্ছা, এখন এই যে আমাদের ক্যামেরার সামনে কেন আসা একটু যদি বলতেন। ক্যামেরার সামনে এই জন্য আসা যে আমরা যারা মেয়েরা প্রবাসে থাকি বা প্রবাসে যে কষ্ট করি, আমরা মেয়েরা এতটাই খারাপ না, আমরা তো ফ্যামিলির জন্য প্রবাসে গেছি। একটা ছেলে মানুষ যদি প্রবাসে যেয়ে কাজ করতে পারে, তার ফ্যামিলিরে দেখতে পারে, তাহলে আমরা মেয়ে মানুষ কেন পারবো না? আচ্ছা, আর নিজের পরিবারের রক্ষার্থে আপনার প্রবাসে পাড়ি জমিয়েছিলেন, এখন দেশে ফিরে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে জি। ঘুরে এখন বেড়াচ্ছেন। মনে করেন আমি ফ্যামিলির বড়, আচ্ছা, আমার যদি একটা বড় ভাই থাকতো তো তার আমার যাওয়া হইতো না, আচ্ছা, আজকে আমি সংসার করতে পারতাম। এখন যেহেতু আমি ঘরের মেয়ে, বড় মেয়ে, আমার তো একটা দায়িত্ব আছে। জি, And মা অসুস্থ, ছোট ভাই বোন তারা রয়েছে, তাদেরও একটা দায়িত্ব আছে। এখন এই চিন্তা করেই তো আমি প্রবাসে পা বাড়াইছি। আচ্ছা। তো এখন এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন, এখন কি ভালো কোনো ছেলে খুঁজতে আসছেন কিনা, ভালো এখন ছেলে চাচ্ছেন কিনা, যে এরা কিনা আপনার জেনে শুনে সবকিছু মেনে যদি বিয়ে করতে চাই, এরকম কোনো ছেলে খুঁজতে আসছেন? এখন মনে করেন আমিও প্রবাস ছিলাম, এখন অনেক ছেলেরা প্রবাসে থাকে, তারা অবশ্যই এটা প্রবাসের কষ্ট বুঝবে। এখন মনে করেন যদি সেই রকমের কোনো দয়াবান ব্যক্তি হয়, প্রবাসী বা বাংলাদেশে যেই হোক, আমার অবস্থাটা বুঝে যদি তারা কেউ নিতে চায়, ভালো মনের হতে হবে, টাকা পয়সার দরকার নাই। আমি তার সাথে সারা জীবন সুখে দুঃখে সবসময় কাটাই দিতে রাজি, কিন্তু টাকা পয়সার দরকার নেই, শুধু একটা ভালো সংসার আমি চাই। আচ্ছা, তো এখন এই যে আপনি বললেন যে আপনি একটা সংসার করতে চাচ্ছেন, সুন্দর মনের মানুষ চাচ্ছেন,
এখন সেই সুন্দর মনের মানুষটা যদি আপনার কাছে যৌতুক হিসাবে কিছু টাকা পয়সা চায় বা ঘরের আসবাবপত্র চায়, সেক্ষেত্রে কি আপনি দিতে পারবেন কি? এখন মনে করেন যেহেতু আমরা মেয়ে মানুষ, বিয়ে হলে আসবাবপত্র দিতেই হয়, ওটা স্বাভাবিক, দেওয়া লাগে, অবশ্যই দেব। আর যদি এ, আপনার বাংলাদেশি কোনো ছেলে নিতে চায়, যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আমি তার হেল্প করব। আচ্ছা, মূলত আপনার এখন বর্তমান কত টাকা আছে আপনার যে টাকা দিয়ে আপনার হাজবেন্ডকে হেল্প করতে পারবেন? এখন মূলত মনে করেন আমার ব্যাংকে 3 লাখ, হ্যাঁ, তিন কিছু লাখের টাকা মতো বা আছে, 3 লাখ হ্যাঁ, 3 লাখের মতো টাকা আছে বলে। এরকমের আচ্ছা, আছে। মানে এই টাকাটা কি আপনার হাজবেন্ডের হাতে তুলে দিবেন? এখন মনে করেন যেহেতু আমার ফ্যামিলিও আছে, সমান ভাগে দিতে হবে। হাজবেন্ডেরও কিছু দিলাম, আমার মা আছে, সে যতদিন থাকবে, বাইরে কতদিন দেখে তার কোনো ঠিক নেই, আমি মায়ের নামেও কিছু রাখতে চাই।